আসসালামু আলাইকুম। তো আমরা এই ভিডিওতে দেখবো যে বি ডাবল ই 1010 অর্থাৎ 1010 কোডের যে প্রবলেমটা। তো আশা করি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সিম্পল ক্যালকুলেট নামে একটা প্রবলেম। সেই প্রবলেমটা এখন আমরা পড়বো। একটু খেয়াল করুন যে ইন দিস প্রবলেম the task is to read a code of product 1, the number of unit of product 1 and the price for one ইউনিট অফ প্রোডাক্ট ওয়ান। দ্যাটস মিন এই লাইনে বোঝানো হয়েছে যে আপনি এই জায়গায় যে একটু খেয়াল করুন, একটু নিচের দিকে যে ইনপুট স্যাম্পলের এখানে বলা হয়েছে যে 12, 1 এবং 5.30। দ্যাটস মিন এই জায়গাটা বোঝাচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের কোড এবং প্রোডাক্টের কোয়ান্টিটি, অর্থাৎ কত পরিমাণে রয়েছে এবং পার প্রোডাক্টের প্রাইস। অর্থাৎ এই যে পুরো লাইনটা সেটা কিন্তু হয়েছে একটা প্রোডাক্টের মানে অ্যারে আকারে রয়েছে, যেটা বলা যায় যে এক লাইনে যেহেতু রয়েছে তো অ্যারে আকারে রয়েছে এবং তাই সেখানে 3টি ভ্যালু রয়েছে। তার মধ্যে 2টি ভ্যালু হচ্ছে ইন্টিজার এবং আরেকটা হচ্ছে ডাবল। তো সেম কাজ যদি আমরা পরের লাইনে পড়ি, খেয়াল করুন যেখানে the code of a product 2, the number of unit of product 2 and the price for 1 unit of the product 2. After this calculate show the amount to be paid. That's mean এই জায়গায় যেটা বোঝানো হয়েছে যে আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটা রয়েছে সেই দ্বিতীয় প্রোডাক্টটা এখানে, আর সেখানকার প্রোডাক্টের কোড হচ্ছে 16, প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে 2 এবং পার প্রোডাক্টের প্রাইস হচ্ছে ডাবল সংখ্যা 5.10 এবং ফাইনালি আপনাকে ক্যালকুলেশন করে আপনাকে এই যে লেখাটা ঠিক রাখতে হবে এবং এখানে বলতে হবে যে এটার প্রাইসটা। তো এখানে যে জিনিসটা হচ্ছে the input for content two line of data, অর্থাৎ ইনপুট আপনাকে দুইটা লাইনে প্রকাশ করতে হবে। আমি আগে বলেছি এটা আসলে অ্যারে আকারে, রাইট? এবং in s line there will be 3 values এবং 2 integer and floating value with 2 digit after the decimal point. ওকে, তো এই যে জিনিসটা যেটা বোঝানো হয়েছে যে আপনাকে ক্যালকুলেট অ্যান্ড শো দ্য অ্যামাউন্ট টু বি পেড, আপনাকে মানে টোটাল কত পেড করতে হবে। তো এখানে খেয়াল করুন ভাই যে আমাদের পেড করতে হবে কি রকম। আমাদের ধরেন যে এখানে যেহেতু বলে দিয়েছে যে পার প্রোডাক্টের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 5.30 এবং অপর একটা প্রোডাক্ট রয়েছে সেখানকার পার প্রোডাক্ট রয়েছে 5.10। তো এখানে যেহেতু দুইটা প্রোডাক্ট রয়েছে তো টু অ্যামাউন্ট, তারপরে দুই দিয়ে গুণ দিব এবং ওয়ান আছে, দ্যাটস মিন একটা প্রোডাক্টের প্রাইস যদি এত জয়টা থাকবে তত দিয়ে গুণ দিব, দ্যাটস মিন এটার সাথে এটা গুণ হবে এবং এটার সাথে এটা গুণ হবে। গুণ হওয়ার পর যোগফল হবে, টোটালটা হচ্ছে এটা, তাই কিনা? তো এই জিনিসটা নর্মালি আমরা করব, বাট এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে প্রথমত এটা হচ্ছে আমাদের একটা লিস্ট টাইপ। ওকে, সো লিস্ট টাইপ, তো আমাদের ডাটাগুলো নর্মালি লিস্ট টাইপে নিতে হবে। ওকে, তো চলুন এখানে খেয়াল করুন যে আমি ইতিমধ্যে কোডটা করেছি, প্রবলেম সলভ করেছি। সো এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব। খেয়াল করুন আমি যেহেতু বলেছি যে ওটা একটা কি লিস্ট টাইপ, তো আমি এখানে লিস্ট দিচ্ছি এবং স্ট্রিং টাইপ দিলাম। ওকে, এবং সেটাকে প্রোডাক্ট ওয়ান এর যে লিস্ট সেটা বোঝাইলাম এবং বোঝানোর পর যে আমাদের ইউজারের কাছ থেকে যে ডাটাটা নিব, খেয়াল করুন যে ডাটাটা নিব আমরা সচরাচর ডাটাটা নেওয়ার জন্য যে স্টুডেন্ট ডট রিডলাইন সিঙ্ক ইউজ করে সেটা আমরা লিখেছি এবং এই যেখানে স্প্লিট লিখেছি, স্প্লিট অর্থ হচ্ছে আপনাদের যে একটা গ্যাপ রাখা। দ্যাটস মিন যদি আমি এখানে বলি, খেয়াল করুন একটু নিচের দিকে, ধরুন যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এ দিলাম, এ দেওয়ার পর এখানে স্পেস দিয়ে বি দিলাম। এই যে স্পেসটা রয়েছে এই স্পেসটা দেওয়ার জন্য নর্মালি কাজ করে আমাদের স্প্লিট নামক যে অবজেক্টটা রয়েছে, ফাংশনটা রয়েছে। ওকে, তাহলে এই যে ওরা দিচ্ছি কেন, যে এখন যদি আমরা নেই 12 পরে কিন্তু অটোমেটিকলি একটা অবজেক্ট মানে এটার স্পেস নিবে, এই জন্যই নর্মালি আমরা স্প্লিট নেই। ওকে, রাইট। তো এই জিনিসটা বুঝতে পারলাম যে প্রথমত আমাদের যখন কোড ওয়ানে অর্থাৎ এই কোড নিচ্ছে 12 নেবে, 1 টু 12 নেবে, তখন কি হবে একটা ওটা হচ্ছে জিরো ইন্ডেক্সে থাকবে, তাই কিনা? এখানে খেয়াল করুন যে অ্যারে, আচ্ছা অ্যারে অনেকে জানেন যারা একবারেই নতুন, সেক্ষেত্রে তাদের বলে রাখি যে লিস্ট আসলে কিরকম হয়। ওকে, বা অ্যারেটা আসলে কিরকম হয়। তো অ্যারে হচ্ছে এরকম যে ধরেন যে একটা নাম থাকবে, লিস্ট নেম
এখানে থার্ড ব্র্যাকেট থাকবে, আর ধরেন যে এখানে ওকে এটা। তো এই যে বিষয়টা, তো এটা হচ্ছে তার নাম, অ্যারে নেম, রাইট, অ্যারে নেম। এবং এইখানে খেয়াল করুন যে এই যে লিস্ট, এই লিস্টের ভিতরে যে প্রথম যে 1 2 রয়েছে এটা হচ্ছে 0 ইন্ডেক্সে, এবং 2 3 4 5 এটা হচ্ছে 1 ইন্ডেক্সে, 4 5 4 এটা হচ্ছে 2 ইন্ডেক্সে, এটা হচ্ছে 3 ইন্ডেক্সে, রাইট। তো এই আশা করি ইন্ডেক্সটা বুঝতে পেরেছেন। তো সেম জিনিসটা হচ্ছে এখানে খেয়াল করুন, তাহলে 12 হচ্ছে 0 ইন্ডেক্সে, 1 হচ্ছে 1 ইন্ডেক্সে, আর 5.20 এটা হচ্ছে 2 ইন্ডেক্সে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন, সেক্ষেত্রে কোডটা বোঝার সুবিধা হবে। আমি যদি বলি আরেকবার, তাহলে এখানে কোড 1, তাহলে কোড 1টা কত হচ্ছে 0 ইন্ডেক্সে, এবং পরবর্তীতে কাউন্ট, অর্থাৎ এখানে কি পরিমাণে রয়েছে সেটা হচ্ছে 1 ইন্ডেক্সে, এবং তাদের প্রাইসটা ডাবল, সেক্ষেত্রে তাদের 2 ইন্ডেক্সে রয়েছে, রাইট। সেম জিনিসটা আমরা করব যে প্রোডাক্ট 2 এর ক্ষেত্রে। এবার এখানে খেয়াল করুন যে যখন আমাদের এই যে কোড 2টা আসবে এখানে জমা হবে, অর্থাৎ এখানে যদি আরেকবার বলি যে কোড 2 ধরেন যে 161, এরপরে কি হবে, এই যে এই ফাংশন আমাদের একটা স্পেস দিবে, দ্যাটস মিন এখানে স্পেস দিচ্ছি, ওকে। পরবর্তীতে কি আসবে, কোড 2 আসতেছে, এই যে কাউন্ট 2 কত, এখানে ধরেন যে আমি 4 দিলাম, ওকে। তো এই যে স্পেসটা আসলো, এই স্পেসটা কিন্তু আমাদের স্প্লিটের ব্যবহার। তো এটা যখন অ্যাড হলো তখন কি হচ্ছে, আবার একটা স্পেস দিচ্ছি, তখন আমরা আরেকটা স্পেস দিলাম, এই যে স্পেস, ওকে। এরপর আমাদের প্রোডাক্টের প্রাইস, তো ধরেন যে প্রাইস হচ্ছে 5.52, দ্যাটস মিন আমি এটা বোঝানোর জন্য বললাম, দ্যাটস মিন এই যে স্পেস দিচ্ছি প্রতি ক্ষেত্রে অ্যাড করবে, এবং এই স্প্লিটের কারণে স্পেস দিবে, ওকে। এবং পরিশেষে যে কাজটা হবে, আমাদের যে কন্ডিশনটা ছিল সেটা হলো যে আমাদের প্রতিটা কোয়ান্টিটি প্লাস প্রাইস, কোয়ান্টিটি ইনটু প্রাইস, এই যে গুণ করে দুইটা যোগ করে দিব, তাহলে আমাদের এই আনসারটা চলে আসবে। তো এই আনসারটা চলে আসার আগে আমাদের এই জায়গাটা কপি করে নিয়েছি, ওকে। কপি করে নিয়ে কিন্তু এই জায়গায় পেস্ট করে দিয়েছি, ওকে। আর ডলার সাইনের জন্য এই স্ল্যাশ বার দিলে হলে কিন্তু ডলার সাইন চলে আসবে। এবং শেষে কি করছে যে টু স্ট্রিং ফিক্সড করে 2 ঘর নিয়েছি, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে অ্যান্সারটা ওই দশমিকের পর 2 ডিজিট নিচ্ছে, ওকে, ডান। তো আশা করি এই জিনিসটা সকলে বুঝতে পেরেছেন। এবং ফাইনালি যদি আমরা একটু নিজেদের মধ্যে চেক করে নিই, সেক্ষেত্রে যেটা হবে, খেয়াল করুন যে আমি কি করব, এখানে টেস্ট করব। তাহলে এই যে টেস্ট করার জন্য দ্বিতীয় অপশনটা একটু নেই, যে 3 2 15.30, তাই তো। তাহলে এখানে 3 স্পেস 2 স্পেস 15.30, ওকে। তো ইতিমধ্যে এই জিনিসটা কিন্তু হয়ে গেছে, 15.30। এবার হচ্ছে 161.4 5.20, তাহলে এবার এন্টার ক্লিক করলাম, তাহলে হচ্ছে 161.4 5.30, একটু চেক করে নিই, 5.30 সরি 20, তাহলে অ্যান্সার হচ্ছে এটা আসবে, ওকে। তাহলে 5.20, তাহলে এটা দেখুন এন্টার বাটনে ক্লিক করলাম, কিন্তু খেয়াল করুন যে অ্যান্সারটা কিন্তু চলে আসছে যে 51.40, আলটিমেটলি কিন্তু অ্যান্সার তাই, ওকে। তারপর দ্যাটস মিন আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল সেই কন্ডিশনের সঙ্গে আমাদের অ্যান্সারটা মিলে গেছে। সো আর দ্যাট এটা সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ওকে। আর যদি না হয়ে থাকে এবং বুঝে প্রপারলি বুঝতে থাকেন, তাহলে আমাদের যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে কোডটাকে কপি করেছি, কোডটাকে কপি করে এখানে ডার্ট সিলেক্ট করে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম, একটু খেয়াল করবেন যেখানে বাইসাইকেল, তো এখানে আমাদের কোডটা রান হচ্ছে, এখানে খেয়াল করুন যে একটু সময় নেবে। তো আমাদের কোডটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো আমরা এখন কোডটাকে কি করব, যে আমাদের গিটহাবে আপলোড দিয়ে দিব, ওকে।
তো আমাদের কোডটা ইতিমধ্যে আপলোড হয়েছে। তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।